দয়া যদি চাহিতে নাও জানি, তবুও দয়া করে চরণে নিও টানি। আমি যা গড়ে তুলে আরামে থাকি ভুলে, সুখের উপাসনা করি গো ফলে ফুলে। সে ধুলা খেলা ঘরে রেখো না ঘৃণা ভরে, জাগায় দয়া করে মন হিসেল হানি। সত্য মুদে আছে দ্বিধার মাঝখানে, তাহারে তুমি ছাড়া ফুটাতে কে বা জানে। মৃত্যু ভেদ করি অমৃত পড়ে ঝরি, অতল দীনতার শূন্য উঠে ভরি। পতন ব্যথা মাঝে চেতনা আসি বাজে, বিরোধ কোলাহলে গভীর তব বাণী। শুরু করছি কথা বলা আজকের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে মঙ্গলবার 18ই আশ্বিন 1428, ইংরেজির 5ই অক্টোবর 2021, তিথি ভাদ্র কৃষ্ণপক্ষ চতুর্দশী, নক্ষত্র উত্তর ফল্গুনী। সূর্যোদয়ের সময় ভোর 5:32 হয়ে 57 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:17 হয়ে 27 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। দিনের বেলা 8:17 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। রাত্রি 1:10 গতে দেবগণ। রাত্রি 7:05 মধ্যে পুণ্যতরা স্নান দানাদি, রাত্রিভাগে গঙ্গা স্নান। রাত্রি 7:05 গতে গো সহস্রী যোগ, গঙ্গা স্নানে সহস্র গোদান তুল্য ফল সমফল। অমাবস্যার নিশি পালন, শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর চতুর্দশী বিহিত পূজা। আজ বিশ্ব শিক্ষক দিবস। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ আর শুক্রবার 9:30 সময় এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে লোপামুদ্রার কথা শেষ হয়েছে, অগস্ত্যের কথা। অগস্ত্যকে নিয়ে কিছু কথা বলেছি আপনাদের। আজকে অগস্ত্যকে নিয়ে দু একটা কথা বলবো। তারপরেই তো মহালয়া, রাত পোহালেই। তখন মহালয়ার কথা ভেবে আমাদের অনুষ্ঠান শুরু হবে, পুরাণ চিরন্তন শুরু হবে। তারপরে চলে যাব গীতার কথায়। গীতার কথায় যোগ শব্দটা নিয়ে আমাদের কথা চলছিল। যোগ শব্দর দু একটা ভাবনা যোগ শব্দ নিয়ে, সেইগুলো আপনাদের বলবো বলে ঠিক করেছি আজকে। তারপর মন্দিরের কথা, কালী মন্দিরের কথা বলবো, এবং আপনাদের চিঠিপত্রের উত্তর। আর শেষে বাইরে দূরে দেহুতে তুকারাম মহারাজ বা সন্ত তুকারাম, তার যে মন্দির, সেই মন্দিরের মধ্যে যাব আমরা। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আপনাদেরই মধ্যে একজনের অনুরোধে শুনিয়েছিলাম লোপামুদ্রার কথা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। লোপামুদ্রার কথা বলতে বলতে চলে এসেছে অগস্ত্যের প্রসঙ্গ, কিন্তু আলাদা করে অগস্ত্যকে নিয়েও অনেক কথা বলা যায়। অগস্ত্যের কথা কিন্তু সেই ঋগ্বেদে আছে। ঋগ্বেদের বহু মন্ত্র এই অগস্ত্যের সৃষ্টি। ঋগ্বেদে তার কথা কেমন করে আছে তার একটা গল্প বলি আপনাদের। দানবদের সঙ্গে তো দেবতাদের নিরন্তর যুদ্ধ হয়। দেবতাদের রাজা হচ্ছেন ইন্দ্র, আপনারা সকলে জানেন। তিনি দানবদের শায়েস্তা করবার জন্য ঠিক করলেন তাদের পুড়িয়ে মারা দরকার। তো পুড়িয়ে মারতে গেলে আগুন লাগবে, আর লাগবে হাওয়া। এই দুজনে মিলে দানবদের পুড়িয়ে মারতে লাগলো। তো
এর মধ্যে তো আপনারা সকলেই জানেন ইন্দ্র বৃত্রাসুরকে বধ করে ফেলেছেন। তিনি ছিলেন এই দানবদের রাজা। রাজাকে মেরে ফেলতে বাকি দানবেরা সমস্ত সমুদ্রের নিচে জলের তলায় চলে গেল। তারপর কি হলো সে কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে একটু গান শুনে নেওয়া যাক। তলায় চলে গেছে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে সেই কথা শোনাচ্ছিলাম আপনাদের। সেখান থেকে বেরিয়ে এসে মাঝে মাঝেই তারা দেবতাদের আক্রমণ করে, নানান রকম ক্ষতি করে, ধ্বংস করে। ইন্দ্র তো এবারে নাজেহাল হয়ে পড়লেন। কি করা যায়? তো ইন্দ্র আদেশ করলেন সমুদ্র শুকনো করে ফেলতে হবে। কিন্তু সমুদ্র যদি শুকিয়ে যায় দানবেরা না হয় ধরা পড়লো, কিন্তু এই যে অজস্র প্রাণী সমুদ্রের মধ্যে থাকে তাদের কি হবে? তারা তো সব দলে দলে মারা যাবে। না না, এই পাপ কাজ আমরা কি করে করব? অগ্নি আর বায়ু তারা দুজনে বললেন আমাদের মাফ করুন দেবরাজ, এই কাজ আমরা পারবো না। তখন দেবরাজ ইন্দ্র বললেন বটে, বেশ, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা দুজনেই এক দেহে একজন মুনি হয়ে জন্মগ্রহণ করবে। সেই মুনি এক সময় সমুদ্র শোষণ করবেন, তখনই তিনি দেবত্ব লাভ করবেন। এই অভিশাপের ফলেই ওই অগ্নি আর বায়ু একসঙ্গে অগস্ত্য মুনি হয়ে জন্মালেন। এইবারে বুঝতে পারছেন তো বাতাপি আর ইল্লল কার সঙ্গে চালাকি করতে গিয়েছিল? যাই হোক, আবার গল্পে ফিরে আসি। ওই যে ইন্দ্র অগ্নি আর বায়ুকে বললেন তোমাদের এক দেহে মুনি হয়ে জন্মাতে হবে, সেই মুনি হলেন অগস্ত্য, তা তো বুঝতেই পেরে গেছেন। এবার অগস্ত্যকে বলা হলো আপনি সমুদ্রকে শুষে নিন। অগস্ত্য গোটা মহাসমুদ্র শুষে নিলেন। সমুদ্র এবারে ফাঁকা শুকনো হয়ে গেল। তখন লুকিয়ে থাকা দানবদের পটাপট মেরে ফেলা হতে লাগলো। না, সবাইকে মারা গেল না, তাহলে আর দেব দানবের যুদ্ধ ভবিষ্যতে চলবে কি করে? কয়েকজন দানব লুকিয়ে পাতালে গিয়ে আশ্রয় নিল। সে যাই হোক, দানব দলন হয়ে যাওয়ার পর তো এবার অগস্ত্যকে বলা হলো এবার তাহলে আপনি ওই সমুদ্রের জল বার করে দিন। অগস্ত্য বললেন তা তো পারবো না, সেই জল তো আমি হজম করে ফেলেছি। বুঝুন, এই মহাসমুদ্রের জল হজম করে ফেলেছেন, এর কাছে ইল্লল বাতাবি কোনো ব্যাপার না। সে কোনো ব্যাপার নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে যে সমুদ্রে আবার জল হবে কি করে? সবাই মিলে যাওয়া হলো পিতামহ ব্রহ্মার কাছে। ব্রহ্মা সব শুনে বললেন যে এখন তার কোনো উপায় নেই। পিতৃপুরুষদের উদ্ধার করবার জন্য ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে আসবেন, তখন সেই গঙ্গার জলে সমুদ্র আবার পরিপূর্ণ হবে। আর অগস্ত্য যে সমুদ্র শুষে নিয়ে দেবতাদের উপকার করলেন, তো দেব ব্রহ্মা বললেন যে তুমি আমার কাছে বর প্রার্থনা করো। অগস্ত্য বললেন আপনি আমাকে এমন একটা বিমান দিন, দক্ষিণ দেশের পার্বত্য অঞ্চলে আমি সেই বিমান নিয়ে ঘুরে বেড়াতে চাই, আর আকাশে সেই বিমানকে দেখে যে তার পূজা করবে সে যেন সপ্তলোকের অধিপতি হয়। ব্রহ্মার বরে তাই হয়েছিল। শুনলেন অগস্ত্য সম্পর্কে গল্প। পুরাণ চিরন্তন শেষ হলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গীতার কথা বলবো আমি, আপনাদের সৌমিত্র বসু। গানের পর আমি সৌমিত্র বসু, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে ফলাশক্তি বর্জন করে সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করে তুমি আপন কর্ম করো। তাহলে প্রশ্ন হচ্ছে যোগ কাকে বলে? প্রশ্নের উত্তরটা কিন্তু এই যে কৃষ্ণের কথাটা বললাম না, তার মধ্যেই আছে। ফলাশক্তি বর্জন করে কর্ম করতে হবে। তার মানে আমি এই যে কাজটা করছি, যে কোনো কাজের বেলায়, তার ফলে আমি এইটা পাবো, এই ফল হবে তার, এমনটা ভাবলে চলবে না। ঠিক তেমনি সিদ্ধি ও অসিদ্ধি, মানে সফল হলাম না ব্যর্থ হলাম, তাই নিয়েও মাথা ঘামাবার দরকার নেই। এই যে মনোভাব, একে বলে যোগ। কিন্তু এখানে আপনাদের সৌমিত্র বসুর একটা ভাবনা আছে।
বলি যোগ কথাটার মানে তো যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? আমি বলি কি, অনন্তের সঙ্গে যুক্ত হওয়া। আমি খুব সহজ একটা উদাহরণ দেব আপনাদের, দেখবেন এইরকম মানুষ কিন্তু আপনার চারপাশে পেয়েই যাবেন। উদাহরণটা মন দিয়ে শুনুন, কিন্তু তার আগে শুনুন গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম আপনাদের, এই শরণাগত অনুষ্ঠান করতে করতে 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু, যে এই যে অন্য রকমের মানুষ, যে ধরনের মানুষকে উদাহরণ হিসেবে রাখছি আপনাদের সামনে, নিশ্চয়ই আমার আপনার চারপাশে এরকম কিছু মানুষকে দেখেছেন। হ্যাঁ, হয়তো সংখ্যায় কম, কিন্তু দেখেছেন তো বটেই। এইসব মানুষ, তারা এই রোজকার জীবনের চাওয়া পাওয়া এসবকে পাত্তাই দেন না। খুব বড় কোনো ক্ষতি হয়ে গেল, অনেক টাকা নষ্ট হয়ে গেল, ও আর কি হবে, ছাড়ো না। আর খুব সুখের কোনো ঘটনা ঘটলো, অনেক টাকা লাভ হলো, তাতেও কোনো হেলদোল নেই। নেই যে তার কারণ সুখ বা দুঃখ কোনোটাই তার কাছে সাংঘাতিক গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, এমনটা হতে পারে। কিন্তু দুঃখ যেমন তিনি সহজে গ্রহণ করতে পারেন, সুখকেও সহজে গ্রহণ করতে পারেন। তো কেমন করে হয় এটা? আমার একটা কথা মনে হয়, যিনি বড় মাপের মানুষ না, বড় বড় ব্যাপার নিয়ে ভাবেন, বড় বড় দায়িত্ব সামলান, তিনি দেখবেন ছোটখাটো সাংসারিক ব্যাপার নিয়ে মাথাই ঘামান না। এই যে ধরুন লাভ ক্ষতির কথা বলছি, এটাও কিন্তু কিছু মানুষের কাছে খুব সামান্য ব্যাপার। তার কারণ তাদের সঙ্গে তো সংযোগ আরো অনেক বড় কিছুর, অনন্তের সঙ্গে সংযোগ। আরে আমি আমার বুকের মধ্যে অনন্তকে অনুভব করি, তুচ্ছ লাভ ক্ষতিটা আমার কাছে কোনো ব্যাপার হতে পারে? যোগ বলতে তাহলে বড় কিছুর মধ্যে নিজেকে হারিয়ে যেতে দেওয়া, বড় কিছুর সঙ্গে যোগ। তাহলেই ছোটখাটো কুটকচালের মধ্যে আর ঢুকতে হবে না তাদের। তার মানে হলো, আমি কর্মটা করছি, কর্ম থেকে কোনো ছুটি নিচ্ছি না, কিন্তু সেই কর্মটা কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করছি। এই যে উদ্দেশ্যটা, কোন উদ্দেশ্যে করা হচ্ছে, আমার লাভের কথা ভেবে নয়, ঈশ্বরের কাজ হিসেবে। এই যে উদ্দেশ্যটা, এটাকে গীতায় বলছেন বুদ্ধি। অর্থাৎ কর্ম করাটাই প্রধান কাজ নয়, সেই কর্মকে আমি কি চোখে দেখছি, সেই বুদ্ধিটাই হলো আসল। তার মধ্যে দিয়েই আমার জীবন দর্শন প্রকাশিত হয়। এবং এই কথা বলে গীতায় যা বলা হচ্ছে, তার মানে হলো কর্মের তুলনায় বুদ্ধি শ্রেষ্ঠ। তার কারণ বুদ্ধি কর্মকে পরিচালনা করে। একটা উদাহরণ দিই, একজন বিরাট বড় লোক, তিনি ধরুন এই আয়লা বা যশ বা এইসব ভয়াবহ বিপর্যয় হলো না, বন্যা টন্যা হলো, তাতে ধরুন 1 লক্ষ টাকা দান করলেন। তো দান করবার সময় ফটোগ্রাফারদের খবর দেওয়া হলো, তারা ছবি তুললো, রিপোর্টারদের খবর দেওয়া হলো, তারা এসে সব কাগজে ছাপলো টাপলো, টিভিতে দেখালো, মানে চারপাশে একবার ধন্য ধন্য পড়ে গেল। আর একজন ভিখিরি, তার সারা সপ্তাহের ভিক্ষে যে কমুঠো চাল, সেইটা দিয়ে দিল বন্যার ত্রাণে। তার সেই দানের দিকে কেউ ফিরেও তাকালো না, কিন্তু তার দানটাই ঈশ্বরের কাছে অনেক বড় দান হয়ে রইল। কারণ সেই বড় লোক বাবু তো যা করেছেন তা প্রচারের জন্য করেছেন, এখনকার ভাষায় মাইলেজ পাওয়ার জন্য করেছেন। আর গরিব ভিখিরি করেছে তার হৃদয়ের টানে। তার বদলে তার নাম, খ্যাতি বা অন্য কোনো কামনা নেই। শেষ হলো গীতার আলোচনা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর তাহলে কালী মন্দিরের কথা বলবো, ফিরে আসবো গানের পর। মন্দিরের কথা, নতুন একটা মন্দিরের কথা, অম্বিকা কালনায়। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। হোক জীবনের সুর বদল। তা সত্যি সত্যি জীবনের সুর বদল হয়ে গিয়েছিল মহারাজ চিত্রসেনের। বর্ধমানের মহারাজা তখন চিত্রসেন ঘোড়ায় চড়ে যাচ্ছেন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। সে ধরুন আজ থেকে প্রায় 277-78 বছর আগেকার কথা। অম্বিকা কালনা এখন বেশ জমজমাট শহর, তখন ছিল ঘোর জঙ্গল। রাজা চিত্রসেন ঘোড়ায় চড়ে যাচ্ছেন, হঠাৎ
লাগাম টেনে ধরলেন ঘোড়ার। কি হলো? কোথা থেকে যেন একটা ঘন্টার শব্দ ভেসে আসছে না? যেন পুজো হচ্ছে। আশ্চর্য, এই বিজন অরণ্যের মধ্যে পুজো কে করছে? কোথায় করছে? ঘোড়া থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে গেলেন। একটা ভাঙা মন্দির, তার ভেতর থেকে ভেসে আসছে পুজোর শব্দ। রাজা মন্দিরের সামনে দাঁড়াতেই সমস্ত স্তব্ধ হয়ে গেল। জঙ্গল জুড়ে শুধু পাখির ডাক, পাতার খসখস। রাজা মন্দিরের ভেতরে ঢুকলেন। কি আশ্চর্য ঘটনা! নিজের চোখকে বিশ্বাস করা যায় না তো। কি দেখলেন রাজা? বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রাজা চিত্রসেন মন্দিরের মধ্যে ঢুকলেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। ঢুকে দেখলেন যে মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন দেবী কালিকা। বিগ্রহের সামনে পুজোর উপচার সাজানো রয়েছে, ধূপ জ্বলছে, ধুনো জ্বলছে। রাজা অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু না, সেই মন্দিরে কেউ এলো না। পুজো করবার জন্য কেউ এলো না। ঘোড়ায় চড়ে রাজধানীতে ফিরতে ফিরতে রাজা ভাবছিলেন, এই যা দেখলেন তা স্বপ্ন তো নয়, সত্যি। কিন্তু এসবের মানে কি? হঠাৎ মাথার মধ্যে যেন বিদ্যুৎ ঝলসে উঠল। দেবী কালিকা কি কোনো ইঙ্গিত করছেন তাহলে? তিনি পুজো চান? এই যে পুজোর সব উপকরণ সাজানো রয়েছে, ঠিক ওই রকম করেই পুজো চান দেবী কালিকা। সেই কথাই তিনি বলতে চাইছেন তাহলে। রাজা চিত্রসেন রাজধানীতে ফিরে গিয়েই ব্যবস্থা করলেন ওই ভাঙা মন্দিরকে নতুন করে গড়ে তোলা হবে, সেখানে নিত্য পূজার ব্যবস্থা করা হবে। এই গল্পের সত্যি মিথ্যে আপনাদের সৌমিত্র বসু জানে না, কিন্তু অম্বিকা কালনার মা সিদ্ধেশ্বরী মন্দিরের এই নাকি ইতিহাস, এ কথা অনেকেই বিশ্বাস করেন। কিন্তু প্রশ্ন হলো, সেই যে ভাঙা দেউল, সেখানে এই দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রাচীনকালে এক যোগী এখানে তপস্যা করতেন, তার নাম ছিল যোগী অম্বরীশী। অম্বরীশী, তার পঞ্চমুণ্ডের আসন এখনো আছে এখানে। তিনি প্রতিষ্ঠা করেন এই দেবীকে। তার নামেই এই দেবীর নাম অম্বিকা, এবং সেই সূত্রে জায়গাটার নাম হলো অম্বিকা কালনা। রাজা চিত্রসেনের আদেশে 1739 খ্রিস্টাব্দে এখানে মন্দির প্রতিষ্ঠিত হল, সিদ্ধেশ্বরী কালী মন্দির, এই অম্বিকা কালনায়। রাজার তৈরি মন্দির। মন্দিরের গায়ে তার নাম তো আছেই, সে সঙ্গে আরেকজনের নাম আছে, রামচন্দ্র বলে একজনের, মিস্ত্রি রামচন্দ্র, যিনি গড়েছিলেন এই মন্দির। যেহেতু প্রাচীন একটা মন্দিরের ভিতের উপরই তৈরি হয়েছে এটা, তাই এর ভিতটা খুব উঁচু। এতটা উঁচু ভিত সাধারণত দেখা যায় না। বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উঠতে হবে মন্দিরে। মন্দিরের বাইরের দিকটা চমৎকার পোড়ামাটির কাজ। কি খুব লোভ হচ্ছে, মনে হচ্ছে একবার ঘুরে আসি। কি করে যাবেন? কোনো সমস্যা নেই। বর্ধমান স্টেশন থেকে 40 কিলোমিটারের মতো দূরে অম্বিকা কালনা, বাস যায়, গাড়িতে তো যেতেই পারেন। এইবারে মন্দিরের গর্ভগৃহের কথা। নিম কাঠের তৈরি বিগ্রহ। দেবীর মুখটি বড় সুন্দর, চোখ দিয়ে স্নেহ যেন ঝরে ঝরে পড়ছে। বড় বড় দুটি চোখ, 4.5 থেকে 5 ফুটের মতো উঁচু, কুচকুচে কালো কোষ্ঠী পাথরের মতো। পায়ের তলায় মহাদেব। দেবী চতুর্ভুজা। প্রতিদিন অন্নভোগ হয়। প্রণামীর বদলে দেবীর প্রসাদ আপনি পাবেন। আমিষ ভোগ হয়। এই মন্দিরে কিন্তু ছাগ বলিও হয়। আরো কথা, আরো কথা, আরো কথা। আজকে নয়, পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কালী মন্দিরের কথা শুনলাম। এরপর আপনাদের চিঠিপত্র, তার মুখোমুখি হওয়া যাক গানের পর। চিঠিপত্র। প্রথম চিঠি অনিকেত ঝাঁয়ের লেখা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনি। অনেকদিন পরে চিঠি লিখেছেন অনিকেত ঝা।
অনেকদিন পর আপনাকে চিঠি লিখলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনেই দুর্গা পূজা আসছে, তাই আমার অনুরোধ, আপনি সতীপীঠের কাহিনীগুলি একটু সংক্ষেপে বলুন। আপনি যদি আমার চিঠিটা পান তবে আমার প্রণাম নেবেন। ধন্যবাদ। অনিকেত ঝা, কলকাতা। দেখা যাক, সতীপীঠের কথা যদি বলা যায়, মা দুর্গার কথা একটু বলা উচিত, বলতে হচ্ছে। অন্যান্য দেবদেবী যারা আছেন মা দুর্গার সঙ্গে, তাদের কথার কি আর শেষ আছে? দেখা যাক। পরের চিঠি। সৌমিত্রবাবু, আপনি আমার শুভেচ্ছা ও অভিনন্দন নেবেন। আমি আমাদের গরুহাট তলায় মা রক্ষাকালীর মন্দির হয়েছে, সেটা নিয়ে একটু লিখেছিলাম। এর ইতিহাস লিখলাম। আমাদের গরুহাট তলা থেকে 4 কিলোমিটার দূরে আছে হাসনডাঙ্গা গ্রাম। এখান থেকে 200 বছর আগে আমাদের গরুহাট তলায় কলেরায় বহু মানুষ মারা যায়। মানুষ দিশেহারা। গ্রামবাসীরা ঠিক করলেন পুজো দেবেন। এমন সময় এক বুড়ি মা এসে বললেন, তোরা মা রক্ষাকালীর পূজা কর। বেদি করে পূজার জন্য বললেন। সকলেই একসাথে রাজি হয়ে বেদি গড়া শুরু করে দিলেন। তখন বৈশাখ মাসের শেষের দিক। পূজা শুরু হলো, সবাই রক্ষা পেলেন। সেই থেকে এখনো পূজা হয়ে আসছে, বেদিতেই পূজা হয়। এখন সকলের সহযোগিতায় বিশাল মন্দির হয়েছে, তোরণ হয়েছে। আপনাকেও আসার জন্য অনুরোধ করেছিলাম। মায়ের দয়ায় সবাই ভালো থাকুন, এটাই কামনা করছি। কতুলপুর, বাঁকুড়া থেকে অমিয়া ব্যানার্জি। হ্যাঁ, নেমন্তন্ন তো করেছিলেন, কিন্তু সে আর যাওয়া হয়নি। কি কারণে যাওয়া হয়নি সেটাও আর মনে নেই। কিন্তু একটা মন্দিরের কথা বললেন আপনি, চমৎকার লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠির জন্য। এবারে গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের শেষ অনুষ্ঠান বাইরে দূরে। আমরা এখন আছি পুনের কাছে সন্ত তুকারামের মন্দিরে। বলছিলাম, দেহুতে তুকারাম মহারাজ বা সন্ত তুকারাম, নাকি সাধক কবি তুকারাম, কি বলবো, তার মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত। এবার তার মন্দিরের দিকে যাচ্ছি আমরা। এই যে দেহু, পুনে থেকে 30 কিলোমিটার দূরে এই দেহু, তাকে আর গ্রাম বলা যাবে না, তুকারামের সময় হয়তো ছিল। দুপাশে শহর, মফস্বল শহর, বুঝতেই পারেন। পুনে শহর তো আর এখন আড়ে বহরে প্রচুর বেড়ে গেছে। কাজেই মুম্বাই, সে তো বাণিজ্যের রাজধানী, তার চাপে খানিকটা পুনেও বাড়তে বাড়তে যাচ্ছে। তো যেটা বলছিলাম, যে দেউ, সেই দেউতে এসে এই যে সন্ত তুকারামের জন্মস্থানের দিকতে বাঁক নিচ্ছে আমাদের গাড়ি। কোন রাস্তায় দেখবেন তা বুঝতে কোনো অসুবিধা নেই, কারণ রাস্তার উপর একটা বিশাল বড় তোরণ দাঁড়িয়ে রয়েছে। হালকা গোলাপি, চকোলেট, এই সমস্ত রং মেশানো একটা মন্দিরের তোরণ। দুপাশে থামের গায়ে মূর্তি, ছাদের ওপর নহবতখানার মতন করে ঘর। সত্যি খুব বিরাট ব্যাপার। তোরণ দেখেই যদি এত হতভম্ব হয়ে যায়, ভেতরটা গেলে কি মনে হবে ভাবছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান করতে করতে সাধু গো তোরণ পার হয়ে এগিয়ে যাচ্ছি আমরা চওড়া রাজপথ ধরে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। দুপাশে দোকান, যাদের বলা যেতে পারে মন্দিরের জন্য দোকান। সেসব দোকানে ভর্তি তুকারামের নানান ধরনের ছবি, অন্যান্য নানান জিনিসও আছে। দেবদেবীদের মূর্তি আছে, ছোট বড়, পুজোর নানা উপকরণ আছে। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। সন্ত তুকারামের জন্মস্থান দেখতে যাচ্ছি আমরা। পথে পড়বে গণেশের একখানি ছোট্ট মন্দির। পার হয়ে একটু এগুলেন, এই আমরা যেখানে যেতে চাইছিলাম। সাদা রঙের একটা ছোট্ট গোল মন্দির, মাথার উপরটা হলুদ চূড়া উঠে গেছে, বেশ সাজানো। এ হলো তুকারামের জন্মস্থান আর পাণ্ডুরাং মন্দির। কে এই পাণ্ডুরাং? নামটা তো আমাদের বাঙালিদের খুব একটা চেনা পরিচিত নন। পাণ্ডুরাং, তাকে বিঠ্ঠল নামেও ডাকে অনেকে। তিনি আসলে শ্রী বিষ্ণু। মহারাষ্ট্রে তাকে এই নামে ডাকা হয়।
শ্রী বিষ্ণুর মন্দির আছে সন্ত তুকারামের মন্দিরের সঙ্গে। বিষ্ণুর মন্দিরটি খুব ছোট নয়, কিন্তু বেশ বড়। ভেতরে কালো পাথরের পাণ্ডুরং অধিষ্ঠান করছেন। বহু মানুষ যাতায়াত করছেন মন্দিরের ভেতরে, ঘন্টার আওয়াজ, পুজোর আওয়াজ চলছে। তা আপনি খানিকক্ষণ পুজো দেখে বেরিয়ে এলেন মন্দির থেকে। বাইরে বড় সরোবর আছে। না, সেটা যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, যত্ন আত্মি পায় এমনটা মনে হলো না। পাশাপাশি আরো মন্দির আছে। একটিতে আছেন রাম, সীতা, লক্ষ্মণ, শ্বেত পাথরের মূর্তি। রাম লক্ষ্মণের পরনে নীল বসন। আর আছেন মহেশ্বর, ছোট্ট মন্দির, নাম হরেশ্বর মন্দির। শিবলিঙ্গ আছেন, খুব ছোট্ট লিঙ্গ, মাথার উপরে কিছুটা হেলে ফনা তুলে আছে ছোট্ট সাপ। মন্দিরটা পাথরের তৈরি। আগের দিন বলেছি না, সন্ত তুকারাম মহারাজ জন্মেছিলেন ইন্দ্রায়ণী নদীর ধারে। মন্দির থেকে নদীর বুকে সিঁড়ি নেমে গেছে, মন্দিরের নিজস্ব ঘাট। পবিত্রই নদী, কিন্তু এখন তাকে দেখলে একটু কষ্টই হয়। রোগা নদী, জল কমে গেছে। মন্দিরের উল্টো দিক থেকে তাকে চেপে ধরতে চাইছে নগর সভ্যতা। মন্দিরের দিকে পেছন করে দাঁড়ালে বাঁ দিকে ওই দেখুন ব্রিজ তৈরি হয়েছে, সার বাঁধা গাড়ি পার হয়ে যাচ্ছে নদী। এবারে আসুন সেই মন্দিরে, যা ভেতরে দেবতার মহত্বে অধিষ্ঠান করছেন তুকারাম মহারাজ। বেশ বড় মন্দির, তার শিখর সোজা চোখা হয়ে আকাশের দিকে উঠে গেছে। তবে খুব কিন্তু অলঙ্করণ নেই, গভীর অভঙ্গুলোর মতোই নিরলঙ্কার, সহজ সরল। তুকারামের মূর্তি কালো পাথরে তৈরি। সেই দিকে তাকিয়ে মনে হয় সাহিত্য আর সঙ্গীতের সঙ্গে যদি ভক্তি এসে মেশে, তাহলে মানুষ বোধহয় ভগবান হয়ে যেতে পারে। শেষ করছি আজকের শরণাগত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন বলি আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আবার মনে করিয়ে দিই, রাত পোহালেই মহালয়া, আমাদের পুজো শুরু হতে চলেছে। আর সেই পুজো শুরু উপলক্ষে আমাদের বিগ FM ভোর 4টে থেকে শুরু করছে মহালয়ার অনুষ্ঠান। না, যে অনুষ্ঠান আপনারা চেনেন তা নয়। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত তিনি অনুষ্ঠান করছেন ভোর 4টে থেকে 6টা পর্যন্ত। মহালয়া শুনবেন আপনারা। একটা হোম টাস্ক দিই, শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। তাহলে